গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের উদ্যোগ যখন নতুন আশার আলো দেখাচ্ছে, তখনই তাতে বড় ধাক্কা দিয়েছে ইসরায়েল। হামাসের নিরস্ত্রীকরণ ছাড়া সেনা প্রত্যাহারে রাজি নয় নেতানিয়াহুর সরকার। অন্যদিকে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের তৎপরতা অব্যাহত রয়েছে। ফলে যুদ্ধবিরতি ও গাজায় স্থায়ী শান্তির সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। গাজার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 15 দফার নতুন শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। রোববার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘোষণা দেন। সাফ জানান, হামাস পুরোপুরি অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহার করা হবে না। নেতানিয়াহুর দাবি, হামাসকে ভারী ও হালকা সব ধরনের অস্ত্র জমা দিতে হবে। তিনি যুক্তরাষ্ট্রের সাথে এই বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলেছেন। তবে ট্রাম্পের পরিকল্পনার কিছু অংশ ইসরায়েলের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। আগামী 27 অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী জরিপে নেতানিয়াহু বেশ পিছিয়ে আছেন। কট্টরপন্থী মন্ত্রীদের চাপে তিনি এই কঠোর অবস্থান নিচ্ছেন বলে ধারণা বিশ্লেষকদের। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গাজা থেকে এক বিন্দুও সেনা না সরানোর পক্ষে মত দিয়েছেন। এছাড়া নেতানিয়াহু তার ক্ষমতাকালে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন আরেক দল বিশ্লেষক। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। অন্যদিকে হামাস ট্রাম্পের এই শান্তি চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। কায়রোতে 2 সপ্তাহ আগে তারা এই চুক্তিতে সম্মত হয়। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, তারা চুক্তির পূর্ণ বাস্তবায়ন চায়। নেতানিয়াহুকে চুক্তিতে বাধ্য করতে তারা মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। হামাস অস্ত্র জমা দিয়ে সেটি ফিলিস্তিনি প্রশাসনের অধীনে রাখার পক্ষে মত দিয়েছে। তবে এর আগে ইসরায়েলকে অবশ্যই গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। ট্রাম্পের চাপের মুখে ইসরায়েল গত সোমবার থেকে গাজায় বড় ধরনের হামলা কমিয়ে এনেছে। আপাতত কেবল তাৎক্ষণিক হুমকির জবাব দিচ্ছে বলে দাবি আইডিএফের। তবে গেল বছরের অক্টোবরে হওয়া নামমাত্র যুদ্ধবিরতির পর থেকে গাজায় হামলা পুরোপুরি থামেনি। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা। সব মিলিয়ে ট্রাম্পের চুক্তি না মানলে যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক আরও তলানিতে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।